যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের দেশে মূলত অন্যান্য কান্ট্রির প্রোডাক্টগুলো বেশি চলে, আমাদের দেশের উদ্যোক্তারা বা আমাদের দেশের কোম্পানিগুলো কিন্তু আগাতে পারছে না সেই হারে, যে হারে আগানোর কথা ছিল। আমি যদি দেখাই যে আপনি দেখেন যে আমাদের দেশের ইউনিলিভার, এটা কিন্তু আমাদের দেশীয় কোম্পানি না, এটা কিন্তু একটি লন্ডন ব্যক্তিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের পণ্য আমি যখন ছোট ছিলাম তখন থেকে দেখে আসছি এবং আমার বয়স এখন 45। এই 45 বছরেও কিন্তু সেই একই পণ্য দেখছি এবং একই ধরনের বিক্রি হচ্ছে। এর একমাত্র কারণ হচ্ছে তাদের ব্র্যান্ড ভ্যালু, তাদের প্রোডাক্টের মান এবং তাদের বিজ্ঞাপন, তাদের মানে সবকিছু মিলিয়ে বলতে গেলে তারা কিন্তু মার্কেটিং অবস্থান ধরে রেখেছে। এরপরে আসেন যে আমাদের দেশে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের, তাদের পণ্যের কিন্তু জয় জয়কার। ভালো করে লক্ষ্য করে দেখবেন যে তাদের যে কোম্পানিগুলো আমাদের দেশে বিজনেস করছে, একটা বলেন সে হচ্ছে মেরিকো। মেরিকো বাংলাদেশের প্রোডাক্ট সবচেয়ে বহুল প্রচলিত। আপনি যদি ভালো করে লক্ষ্য করে দেখেন যে হেয়ার অয়েল এবং বিউটি প্রোডাক্টের শীর্ষে রয়েছে কিন্তু এই মেরিকো। মেরিকো বাংলাদেশে বলবো প্রায় 30 থেকে 35% মার্কেট নিয়ন্ত্রণ করছে তারা, এবং টোটাল যে আমাদের দেশে প্রোডাক্ট মূলত চলছে তার 80% এই বিদেশি কোম্পানিগুলো তারা কিন্তু যোগান দিচ্ছে, আর 20% হচ্ছে আমাদের দেশের উদ্যোক্তারা। এই প্রোডাক্ট সেল করা বা প্রোডাক্ট মার্কেটিং করা, এর পিছনে যে কোম্পানিগুলো সবচেয়ে বেশি বাইরের কোম্পানি, সেটি হচ্ছে 1 নম্বর হচ্ছে ইউনিলিভার, 2 নম্বর হচ্ছে মেরিকো, 3 নম্বর হচ্ছে গুজরাস, 4 নম্বর হচ্ছে ইয়ামি এবং 5 নম্বর হচ্ছে ডাবর। প্রথমে আমি বলি মেরিকোর কথা। মেরিকো দেখেন হেয়ার অয়েল, তাদের হেয়ার অয়েল ছাড়া কিন্তু আমাদের দেশে কল্পনাই করতে পারে না। তারা ব্যান্ডবোর্ডকে এভাবে দাঁড় করেছে যে তারা বিজ্ঞাপন দিয়েছে, মানুষ কিনেছে, মানুষ কিনে উপকৃত হয়েছে, এরপর তাদের কি প্রোডাক্ট চলতি আছে। এরপর যদি আপনি বলেন যে গুজরাসেরও হোম ইলেকট্রনিক্স সহ বিভিন্ন মার্কেটিং প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টগুলো মূলত আমাদের দেশে মানুষ স্বাচ্ছন্দ্যে গ্রহণ করেছে। এরপরে ডাবরের একটা মধ্যে হানির কথা বলেন, ডাবর টুথপেস্টের কথা বলেন, বা হেলথ জাতীয় যে প্রোডাক্টগুলো ডাবর বিক্রি করে, এটাও কিন্তু একটা আস্থার জায়গা তৈরি করেছে আমাদের দেশের মানুষের। তারপর হচ্ছে দেখেন ইয়ামি, হেলথ কেয়ার এবং পার্সোনাল কেয়ারের অনেক প্রোডাক্ট তাদের কিন্তু আছে এই দেশে। দেখেন এই দেশের উদ্যোক্তারা কিন্তু তাদের মানের প্রোডাক্ট তৈরি করতে পারছে না, এবং তৈরি করতে না পারার কারণে কিন্তু এই দেশের উদ্যোক্তারা উঠে আসতে পারছে না। আমি যদি একটু বলি যে আসলে তাদের এই সাফল্যের পিছনে বা তারা আমাদের এই কান্ট্রিগুলোতে বিজনেস করার পিছনে কারণটা কি। এই মেরিকো বাংলাদেশ যেটা তারা আনছে, এই ভারতীয় কোম্পানি, তাদের সুমিতা বসু। এই সুমিতা বসু হচ্ছে তাদের একমাত্র কর্ণধার, যে বাংলাদেশে মূলত তাদের এই প্রোডাক্টগুলো ব্র্যান্ড ভ্যালুটাকে তৈরি করার জন্য সে কাজ করছে, এবং মানুষের আস্থার জায়গাটাকে নেওয়ার জন্য যা যা করা দরকার, বিশেষ করে হেয়ার অয়েল এবং পার্সোনাল সেন্সিটিভিটি এবং সফলা সহ বিভিন্ন যে ওয়েলগুলো তারা বিক্রি করছে আমাদের দেশে, এবং তারা ভালো একটা আস্থার জায়গা কিন্তু করে নিয়েছে। 2 নম্বর যদি বলি যে গুজরাস তাদের আসলে অনেক প্রোডাক্ট কিন্তু আমাদের দেশে আছে। তাদের বাংলাদেশের যে কর্ণধার আছে সমীর সরঞ্চি, সে কিন্তু এদেশের মার্কেট পাওয়ার জন্য যা যা করা দরকার মূলত সেইভাবে করে এবং মানুষের মন জয় করে একটা আস্থার জায়গা তৈরি করেছে। এবারে ইয়ামি বাংলাদেশ, ইয়ামির কথা যদি বলেন যে ইয়ামির প্রোডাক্টগুলো আসলে মিস্টার তানজিন আলম তাকে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশের অপারেশনের জন্য। মূলত সাউথ এশিয়ার তিনি হেড হিসেবে কাজ করছেন, বিশেষ করে বাংলাদেশের এই হ্যান্ডসাম প্রোডাক্টগুলো কিন্তু তারাও বাংলাদেশে বিপুল পরিমাণে বিক্রি হচ্ছেন। ডাবর বাংলাদেশের কথা যদি বলেন না কেন, সাব্বির আল হারুন তিনি মূলত এর কর্ণধার, এবং সেও কিন্তু এদেশের মানুষের চাহিদা, এদেশের মানুষের কি চাচ্ছে সবকিছু মিলে কিন্তু মূলত প্রোডাক্টগুলো তারা মার্কেটে আনছে। এদেশে আসলে তাদের লাভ বা তাদের বেনিফিট পাওয়ার
কারণটা হচ্ছে যে এই দেশে আপনি যদি ধরেন যে 17 কোটি মানুষের প্রায় 12 কোটি মানুষের ধরেন মেসিউর, এবং 12 কোটি মানুষ সবচেয়ে কিন্তু মধ্যবিত্ত আয়ের মানুষ বেশি। এবং তাদের কথা হচ্ছে চিন্তা করেন যে তারা আসলে কি চাচ্ছে, তারা কোন প্রোডাক্ট কত টাকায় কিনতে পারে, বা তাদের সেই প্রোডাক্টগুলো কিভাবে হাতে তুলে দেওয়া যায়। এবং সবচেয়ে মূল কথা হচ্ছে সাপ্লাই চেইন। আপনি যদি শহর থেকে গ্রাম পর্যন্ত একই দামে একটা প্রোডাক্ট দেওয়া যায়, তাহলে কিন্তু শহরে বসে যে মানুষ যে প্রোডাক্টটা যে দামে কিনছে, গ্রামের কিন্তু সেই একই দামে কিনছে, তাহলে কি হলো, তার কিন্তু শহরে আসতে হচ্ছে না। এটা কিন্তু একটা বড় কারণ। এবার বলবো ব্র্যান্ড লয়ালিটি। আপনি একটা মানুষের সামনে যদি একটা প্রোডাক্ট একবার, দুইবার, তিনবার, পাঁচবার আপনি নিয়ে আসেন, তখন কিন্তু তার উপর মানুষের একটা আস্থা তৈরি হয়। প্রত্যেকটা মানুষের, আপনি যদি কোনো মানুষের কাজ দিয়ে আপনি 10 বার চলে যান, তাহলে কিন্তু সেই মানুষ একবার না একবার হলেও কিন্তু আপনার দিকে তাকাবে। তার মানে কি, মানে আপনার কাছে বারবার একটা জিনিস আসছে, তখন আপনার প্রতি ওই জিনিসটার প্রতি আপনার একটা আস্থা আসবে। আস্থা আসলে কি হবে, আপনি হয়তো একবার ট্রাই করে দেখবেন, ট্রাই করে দেখলে ভালো যদি লাগে, তাহলে কিন্তু আপনি ওই জিনিসটার প্রতি আসক্ত হয়ে যাবেন। তারপর অবশ্যই আপনি কি ক্রয় করবেন। এভাবে তাদের সবচেয়ে ভালো রয়েছে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। আপনি দেখেন ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক কত কঠিন। তারা কিন্তু মার্কেটিং এ এত গুরুত্ব দিচ্ছে যে একদম লোকাল পর্যন্ত তাদের একটি নেটওয়ার্ক সিস্টেম আছে, যে নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু তারা তাদের প্রোডাক্টটা মূলত একদম পৌঁছে দিচ্ছেন গ্রাম থেকে গ্রামান্তরে, শহর, বন্দর, নগর, সব জায়গায়। আমি এই কথাটুকু বললাম আসলে এই জন্য, আমাদের জন্য আসলে কি একটা মেসেজ আছে। সেই মেসেজটা হচ্ছে যে আসলে আমাদের দেশে যদি উদ্যোক্তারা এগিয়ে আসে, উদ্যোক্তারা এগিয়ে আসলে বলবো যে প্রত্যেকটা উদ্যোক্তারই উচিত তার প্রোডাক্টটার মান ধরে রাখা। আপনি একটা প্রোডাক্ট প্রথম মার্কেটে ছাড়লেন, তখন সেই প্রোডাক্টের যে মান থাকে, সেই প্রোডাক্টটা কিন্তু মানটা শেষ পর্যায়ে গিয়ে থাকে না। আপনি কেয়ার কথাই বলেন, কেয়ার কসমেটিক্স কিন্তু এখন একদম ধসের পথে। এবং আরো কেয়ার সাথে আপনি যদি মনে করেন যে কসকো সাবান, আমরা ছোটবেলায় কসকো সাবান ব্যবহার করেছি, দেখেছি, তাও কিন্তু এখন খুব কম, মানে নাই বললেই চলে। এই ধরনের কিছু কোম্পানি কিন্তু একদম শেষ হয়ে গেছে। তারা ব্র্যান্ড ভ্যালুটাকে ধরে রাখতে পারে না, ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক ধরে রাখতে পারে না, এবং তার লিডারশিপ তৈরি করতে পারে না। বিশেষ করে এই ক্ষেত্রে যেটা ভারতীয় কোম্পানিগুলো বা অন্যান্য কোম্পানিগুলো করছে, কিন্তু আমাদের দেশের লিডারশিপ তৈরি করছে, তারা আমাদের দেশের মার্কেট প্লেসটাকে বড় করছে, আমাদের দেশের অনেক মানুষের চাকরির ব্যবস্থা করছে। এটা কিন্তু একটা ভালো দিক, অবশ্যই একটা ভালো দিক। পাশাপাশি বলবো যে আসলে যদি আমরা এই অন্য নির্ভরশীল হয়ে যে আমাদের নিজের কাছে উৎপাদন করতে না পারি, তাহলে কিন্তু আমাদের দেশে উদ্যোক্তা তৈরি হবে না, পাশাপাশি কর্মসংস্থান তৈরি হবে না। আমরা অনির্ভরশীল হয়ে চললে, আপনি যদি জাপানের দিকে তাকান, চীনের দিকে তাকান, তারা কিন্তু বাইরে থেকে খুব কম প্রোডাক্ট ইম্পোর্ট করে, তারা নিজের উৎপাদন করে এবং নিজেরা ব্যবহার করে। তার একমাত্র কারণ হচ্ছে তারা যেন টিকে থাকতে পারে, যে কোনো পরিস্থিতি যেন মোকাবেলা করার জন্য তারা তৈরি হতে পারে, যার কারণে তাদের বিভিন্ন সরকার থেকে অনুদান দেয়, পাশাপাশি অন্যান্য সংস্থাগুলো আছে। আমি সর্বশেষ বলবো যে আমাদের যে সংস্থাগুলো আছে, এনজিও থেকে শুরু করে যে আর্থিক প্রতিষ্ঠান, তারা অতি স্বল্প বিনিয়োগে যদি একজন মানুষকে তারা বিনিয়োগ করে, তাহলে উদ্যোক্তা তৈরি হবে, লিডারশিপ তৈরি হবে, এবং সাপ্লাই চেইন তৈরি হবে, এবং ডিস্ট্রিবিউটরও তৈরি হবে। আমাদের দেশের মানুষ অবশ্যই ভালো কিছু করার প্রত্যাশায় তারা বসে আছে। তাই বলবো যে আপনারা উদ্যোক্তাদেরকে ভালোবাসুন, উদ্যোক্তা যারা আছে তাদেরকে কাছে টেনে নিয়ে পরামর্শ দিয়ে, গাইডলাইন দিয়ে তাদের হেল্প করুন। অবশ্যই আমরাও তাদের মতো আমাদের দেশটা গুণগত মান দিয়ে ভালো ভালো প্রোডাক্ট তৈরি করবো ইনশাআল্লাহ। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।